হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদনান মম লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আমার আজকের ভিডিওটি যে যেখান থেকেই বসে দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারকে নিয়ে আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো এবং সুস্থ আছি। সকলকে রমজান মোবারক জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো এটাও ছিল কিন্তু রোজার আগের ভিডিও। রোজার জন্য আব্বু আর কি একসাথে ভোলা গিয়ে তারপর মাসিক বাজারটা করে আনছে। রোজা বলতে রোজা না, শুধু একসাথে ঈদের বাজারও করে নিয়ে আসছে। আমাদের এখানে গ্রামে কিন্তু সব জিনিসের দাম অনেক বেশি, তো তার জন্য কি করে যখন ভোলা যায় একসাথে মানে শহরে, তখন একসাথে অনেক বাজার করে নিয়ে আসে যাতে 1 মাস বা 2 মাস খুব ভালোভাবে চলতে পারে। তো এখানে মানে শুকনো বাজারও সব করা হয়েছে, সাথে কিছু মুরগিও নিয়ে আসছে, একসাথে ড্রেসিং করে নিয়ে আসছে। মুরগিরও দাম কিন্তু গ্রামে অনেক বেশি, তার জন্য আর কি ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগি এগুলো সব একসাথে নিয়ে আসছে। তো ওগুলো আর কি কেটে পরিষ্কার করে তারপর ফ্রিজে রাখা হয়েছে। আর এখানে আর কি শুকনো বাজারগুলো আমি সব খুলে খুলে দেখছিলাম কি কি আনা হয়েছে। তো আর কি রোজায় যা যা লাগে, তারপর ঈদের সময় আর কি যেগুলো লাগে সবই নিয়ে আসছে। তার সাথে পেঁয়াজ, রসুন, আদা, আলু এইসব জিনিসও নিয়ে আসা হয়েছে। রোজা তো অলরেডি 9টা চলে গিয়েছে আর আমি এখন রোজার বাজারের ভিডিও করছি। আসলে করার কিছুই নেই, ভিডিওটা করা ছিল কিন্তু এডিট করে তারপর ছাড়তে পারতেছিলাম না, কারণ সময় পাচ্ছিলাম না একদম। আম্মু তো এইসব কাজগুলো যখন আনে তখনই করে ফেলে খুব সহজেই তাড়াতাড়ি করে। আর আসলে আম্মুর মতো তো আর আমরা কাজ করতে পারি না, যতই চেষ্টা করি তার মতো তো আর হবে না। তাই আর কি আমি আস্তে ধীরে আজকে কাজ করে নিচ্ছিলাম, কিন্তু আম্মু হলে এতক্ষণে কিন্তু তার কাজ করা এগুলো গোছানো শেষ হয়ে যেত। কিন্তু আম্মু তো অসুস্থ, সে তো এখন চাইলেও কাজ করতে পারবে না। তাও অসুস্থ অবস্থায় যেটুকু কাজ পারে সেটুকুই করার চেষ্টা করে। শুকনো বাজারের সাথে কিছু কাঁচা বাজারও করা হয়েছে, যেমন গাজর, তারপর লেবু, বড়ই এগুলোও কিনে এনেছে। এগুলো মানে গ্রামে পাওয়া যায় না সচরাচর, আবার পাওয়া গেলেও অনেক দাম। তার জন্য আর কি একটু বেশি করে নিয়ে আসছে, ফ্রিজে রেখে তারপর মানে খাওয়া যাবে। আর এইদিকে আমি শুকনো বাজারগুলো এই যে বড় বড় এই যে বালতিগুলোতে, ঢাকনা সহকারে বালতিগুলোর মধ্যে থাকে, ওগুলোর মধ্যে আর কি সবগুলো রাখবো গুছিয়ে। একসাথে কিন্তু এরকম বাজার দেখতে ভালোই লাগে, আর এগুলো গোছাতেও কিন্তু খুব ভালো লাগে। আমি কিন্তু এখানে একা না, সাথে কিন্তু আমার বোনেরাও আছে, বোনেরাও কিন্তু একসাথে মিলে কাজ করছিলাম। তো যাই হোক, ওখানে কিন্তু বাজার ওগুলো গোছানো শেষ। আর এইখানে এই যে ওই দিন কিন্তু বৃষ্টি ছিল, হঠাৎ করেই দেখা যায় কি বৃষ্টি নেমে গিয়েছে। তো আর বৃষ্টির মধ্যে কিন্তু ভাজা পোড়া গরম গরম কিছু খেতে ভালোই লাগে। তো ছোট বোন বলল যে কি বানানো যায়, তারপর বললো যে আমরা এরকম বেগুনি বানাই, বেগুনও আছে, সাথে আবার ভেষণও তো নিয়ে আসা হয়েছে, তো বেগুনি বানাই। আসলে বৃষ্টি দেখলেই মনে চায় যে কিছু একটা খাই বানিয়ে। গ্রামের বাড়িতে কিন্তু বৃষ্টির সময়টাতে খুব বেশি ভালো লাগে, কারণ টিনের চালে যখন বৃষ্টি পড়ে তখন কিন্তু খুব ভালো লাগে শুনতে। শহরে কিন্তু বৃষ্টি নামলেও এই সৌন্দর্যটা পাওয়া যায় না। আসলে গ্রামের সব কিছুই সুন্দর লাগে। আগে যখন গ্রামে ছিলাম তখন কিন্তু এই জিনিসটা বুঝতে পারি নাই, আর এখন যখন শহরে থাকি এখন আসলে গ্রামের সৌন্দর্যটা আর কি বেশি চোখে পড়ে। মনে চায় যে বাড়িতে গেলে আর আসতে ইচ্ছে করে না। এদিকে বাইরে দেখেন কি পরিমাণে বৃষ্টি হয়েছিল ওই দিন, হঠাৎ করেই কেন জানি না এরকম বৃষ্টিটা হয়েছিল। আর বৃষ্টি দেখলে তো মন ভালো হয়ে যায়। বৃষ্টি তো আমাদের জন্য রহমত। আল্লাহ যখন নাকি অনেক বেশি খুশি হয় তখন আর কি বৃষ্টি দেয় পৃথিবীতে। তো যাই হোক, এইদিকে কিন্তু আমাদের এই যে বেগুনি ভাজা হচ্ছে। তো বাইরে বৃষ্টি আর সাথে এরকম গরম গরম বেগুনি আসলেই খেতে কিন্তু খুবই ভালো লাগবে।
দেখতে কিন্তু রহমতে 9টা দিন অলরেডি চলে গিয়েছে আমাদের মাঝখান থেকে। তো রোজা কিন্তু অনেক বেশি বরকত আমাদের জন্য। আর রোজার সময়টাতে কিন্তু খুবই ভালো লাগে। আমার কাছে মনে হয় যে রোজা আরও কয়েক মাস থাকলে খুব ভালো লাগতো। আল্লাহ সবাইকে 30টা রোজা রাখার তৌফিক দান করুক এবং আমাদের সকলের জীবনের গুনাহখাতাগুলো আল্লাহ এই রমজানের মাসের উছিলায় মাফ করে দেওক। যাই হোক, এই থেকে কিন্তু আমাদের বেগুনি মোটামুটি ভাজা শেষ। আর আমরা কিন্তু এই গরম গরম অবস্থাতেই সবাই কিন্তু খেয়ে ফেলছি, কারণ এখন তো রোজার মাসে কিন্তু এগুলো সচরাচর খাওয়া হয়, কিন্তু এমনিতে রোজা ছাড়া কিন্তু তো তেমন একটা খাওয়া হয় না। ওই জন্য আর কি স্বাদটা মনে হয় যে একটু বেশিই লাগে। তো এই যে বেগুনি কিন্তু নামিয়ে নিয়েছে, আর আরেক দিকে কিন্তু চুলায় আরও কিছুটা আছে, তো ওগুলো দিয়ে দিচ্ছে। তো বেগুনিগুলো কিন্তু তেমন একটা ফোলে নাই, মোটামুটি আর কি ফুলেছে, খাওয়া যায়। টেস্ট কিন্তু ভালোই এসেছে, যেহেতু ছোটো বোন বানিয়েছে, ছোটো মানুষ হয়তো বা ঠিকভাবে গুলতে পারে নাই। যাই হোক, টেস্ট কিন্তু কোনো অংশে কম হয় নাই। খেতে কিন্তু খুবই ভালো লেগেছে। বাইরে এরকম বৃষ্টি আর সাথে এরকম গরম গরম বেগুনি, গরম গরম আসলে ভাজা পোড়া যে কোনো জিনিসই কিন্তু বৃষ্টির মধ্যে খেতে ভালো লাগে। তো আমি কিন্তু জানালার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। আর বাড়িতে আমরা যখন ফ্যামিলির সবাই একসাথে থাকি তখন কিন্তু আমরা এরকম অনেক বেশি মজা করি, আর সবাই কিন্তু একসাথে এরকম খাওয়া দাওয়া করি। আসলে পরিবারের মানুষগুলো সবার কাছে অনেক বেশি প্রিয়। পরিবার মানেই কিন্তু একটা আনন্দের জায়গা। পরিবারের সাপোর্ট থাকাটা কিন্তু খুব বেশি জরুরি। আপনার জীবনে যত মানুষ আসুক না কেন, আপনার ফ্যামিলি কিন্তু আপনার কাছে সবচেয়ে বেশি মূল্যবান। বাবা মা, ভাই বোন, স্বামী, সন্তান, এদের মতো আপন কিন্তু আপনার জীবনে আর কেউই হবে না। তো সময় থাকতে আসলে এই মানুষগুলোকে মূল্য দেওয়া উচিত। যাই হোক, এইটা ছিল কিন্তু সন্ধ্যার ভিডিও। সন্ধ্যার সময় একটু আমি ভাবলাম যে একটু চিতই পিঠা বানাই। আমি তো নর্মালি বানাতে পারি না, তো আম্মু যখন এখন আছে ভাবলাম আম্মু দেখিয়ে দেবে আর আমি বানাবো। আর এই যে মাটির পাতিলে বানিয়ে নিচ্ছি। আম্মু তো এইবার অনেক বেশি আফসোস করছিল, কারণ আমাদেরকে কোনো পিঠা বানিয়ে খাওয়াতে পারে নাই। আমরা যে এত বলছি যে পিঠা বানানো খাওয়ানোর কোনো দরকার নেই, আগে তোমার সুস্থতাটা জরুরি। তো তারপরও মায়ের মন তো, সে খুব মন খারাপ করে, তাই নিজেরাই আর কি একটু বানিয়ে নিচ্ছি। আর আম্মু দেখিয়ে দিয়েছে আর আমি বানিয়েছি। মোটামুটি পিঠা আর কি ভালোই হয়েছে। আর এদিকে পিঠা বানানো শেষ আর খাওয়াও শেষ, ওইটার আর ভিডিও করা হয় নাই। আর এখানে এই যে পাস্তা রান্না করা হয়েছিল মুরগির আর কি কলিজা, তারপর গিলা, এগুলো দিয়ে। পাস্তাটা কিন্তু আম্মুই রান্না করেছিল। ওই যে বলেছি না, যতই অসুস্থ থাকুক না কেন, যতটুকু পারে কাজ করার চেষ্টা করে, যতই নিষেধ করি না কেন। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো ভিডিওটা যদি কোনো অংশে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা ফুল ওয়াচ করবেন। আমি আশা করছি যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে। আর আমার ভিডিওটা যদি খুব বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর এদিকে পাস্তা খাওয়া শেষ, আর সব শেষে তো চা থাকবেই, চা তো অবশ্যই থাকবে। আর চা খেতে খেতে আজকে আপনাদের কাছে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।